ধরনের অনেক কিছু হতাশা ছড়ানো হবে। বাট একটা জিনিস মনে রেখো, বাংলাদেশের তরুণরা 20 বছর পর ভোট দিতে পারছে। এই যে গণতন্ত্র প্রথম ধাপটা তো আমরা পেয়েছি, ডেমোক্রেসির বেসিক ফাউন্ডেশন যে ইলেকশন, সত্যি সত্যি আমরা ইলেকশন করেছি। আমরা একটা ফাংশনাল পার্লামেন্ট পেয়েছি, যেই পার্লামেন্টে প্রধানমন্ত্রী উপস্থিত থাকে, এবং আমরা অনেক অনেক টলারেন্ট একটা গভর্নমেন্ট পেয়েছি। আমরা একটা অন্যরকম কালচার পেয়েছি। বিপ্লবের পর, গণ অভ্যুত্থানের পর একটা সুযোগ আসে, গণ অভ্যুত্থান সব কিছু চেঞ্জ করে দেয়। এটা কোনো ম্যাজিক টাচ নাই, একটা ভালো সংবিধান করে ফেললেও সব কিছু চেঞ্জ হয়ে যাবে না। আমাদের ইনশাল্লাহ চলার পথের একটা আশাবাদী পথ তৈরি হয়েছে, সেই পথের দিকে আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব। হতাশ হবে না, সবাই নিজ নিজ দায়িত্ব ভালো করে পালন করবা, প্রত্যেকে সবার দায়িত্ব পালন করে আমরা ভালো একটা ভবিষ্যতে পৌঁছাবো। 17 বছরে যা দেখেছি সেটার ভুলে যাওয়ার কারণ নাই, ভুলতে পারি না, বলি নাই। আমরা এই জুলাইয়ের স্মৃতিচারণটা এমন যেন না হয় যে 1 মাস একবার করবো আর বাকি 11 মাস ভুলে যাবো, তা যেন না হয়। যেন এই দেশে আবার যেন এই ফ্যাসিবাদ তৈরি না হয়, তাহলে আমাদের জন্য এই দেশটি থাকবে না। 71 সালে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ নির্মাণ হয়েছে, আর বাংলাদেশকে পতাকাটা সমুন্নত রাখার জন্য 24 সাল ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এই যারা জেনজি বলি বা বর্তমান প্রজন্ম, বা তারা জানে কি করে বাংলাদেশের মানুষের অন্যায়ের প্রতিবাদ করতে হয়, তারা সে দেখিয়েছে। আমরা যেন অন্যায়কে অন্যায় বলি, ন্যায়কে ন্যায় বলি। আমরা আশা করব এই নির্বাচনকে আগামী দিনে এইটাকে যেন রোল মডেল হিসাবে এটাকে অনুসরণ করে এরকম নির্বাচন আমরা উপহার দিতে পারি, তাহলেই বাংলাদেশে অ্যাটলিস্ট বৈষম্যহীন সমাজটা সাস্টেইন করবে। আদারওয়াইজ আমরা বৈষম্যহীন সমাজ মুখে বলবো, কিন্তু নিজেরা বৈষম্য করবো, আর তাহলে আবারও বাংলাদেশের এইরকম আন্দোলন অভ্যুত্থান হওয়ার সম্ভাবনা আছে।